الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদম শাবান মাসের শেষের দিকে পৌঁছার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সালামতে রমজান পর্যন্ত পৌঁছার এবং রমজানের সিয়াম পালন করার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। অতঃপর লক্ষ্য করে দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে সূরা আল বাকারা 183 নম্বর সিয়াম সংক্রান্ত আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত খুতবার ইতি টানবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজান মাস সমাগত, হাতে গোনা মাত্র কয়েকটা দিন আছে। এই সময় কিছু করণীয় এবং কিছু বর্জনীয় কিছু কাজ রয়েছে। এই কাজগুলোর মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ রমজান মাস শাবান মাসের যখন তোমরা মধ্যবর্তীতে চলে আসবে, ফালা তাসুমু, এরপরে তোমরা সিয়াম পালন করবে না। মধ্য শাবান পার হয়ে গেলে এরপরে আর সিয়াম নাই, সিয়াম পালন করতে হয় না। তবে কিছু কিছু সিয়াম পালন করা বৈধ, জায়েজ।
এর মধ্যে থেকে যেগুলো রয়েছে কাজা, বিগত কাজা রোজা যদি কারো বাকি থাকে তাহলে এখনো তারা এই সিয়ামগুলো পালন করতে পারবে। যে কোনো কাজা, সেটা গত বছর হোক বা আগের হোক, তার জীবনে যদি ফরজ সিয়ামগুলো কাজা থাকে তাহলে তারা ফরজ সিয়ামগুলো এখনো আদায় করতে পারবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার রমজান মাসের যে সিয়ামগুলো আমার কাজা হয়ে যেত পিরিয়ডের কারণে, এগুলো শাবান মাস ছাড়া আমি রাখতে পারতাম না, মানে একবারে রমজানের কি আগে রাখতো শাবান মাসে। তো এখনো এই সিয়ামগুলো যাদের কাজা, নারী পুরুষ যাদেরই সিয়াম এখন পর্যন্ত কাজা আছে, তারা এই কাজা সিয়ামগুলো পালন করতে পারবে। এক নাম্বার 2 হচ্ছে, কারো যদি কোনো আপনার কাফফারা থাকে, যেমন কসমের কাফফারা হতে পারে, নজরের কাফফারা হতে পারে, মানতের কাফফারা হতে পারে, জেহারের কাফফারা হতে পারে, এই কাফফারার সিয়ামগুলো যদি বাকি থাকে, আর যেহেতু শাবান মাসে নিষেধ, কিন্তু এই সিয়ামগুলো পালন করতে পারবে। তো সেটা যেটা বললাম যে নজর, জেহার, তারপরে ইয়ামিন বা কসম, শপথ, এগুলো পালন করতে পারবে ইনশাল্লাহ। এরপরে যাদের প্রত্যেক মাসে যারা আইয়ামে বীজের সিয়াম পালন করে 13, 14, 15, তারাও এই 15 তারিখের পরে সিয়াম পালন করতে পারবে। মূলত 13, 14, 15 এটা হচ্ছে আইয়ামে বীজের আফজাল ওয়াক্ত, আফজাল সময়। কিন্তু যেহেতু নফল সিয়াম, কেউ যদি 14, 15, 16 রাখে, দর্শনীয় নয়। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করতেন। তিনি খেয়াল করতেন না যে সেটা প্রথমেই নাকি মধ্যে নাকি শেষে। তো মাসে প্রতিটি সিয়াম আইয়ামে বীজ ছাড়াও এমনি যদি কেউ 3টে সিয়াম পালন করে, কারো যদি অভ্যাস থাকে, তাহলে অভ্যাস বশত সে কি করতে পারবে, পালন করতে পারবে। এরপরে আপনার যাদের প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করার অভ্যাস, তারাও এই যে এখন সামনে সোমবার বৃহস্পতিবার আছে, এই সিয়ামগুলো পালন করতে পারবে। যারা সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক সিয়ামগুলো রাখেন, তারাও এর পরবর্তীতে রাখতে পারবে। তবে রমজান মাসের 1-2 দিন আগে না রাখাই উত্তম, এইভাবে নিষেধ রয়েছে। যদি তোমরা সিয়াম এমনি তো মধ্য শাবানের পরে নিষেধ, তারপরে বিশেষ ভাবে যে তোমরা রমজানের 1-2 দিন আগে সিয়াম পালন করার নিষেধ রয়েছে, এই জন্যই যাতে করে নফল এবং ফরজের মাঝে পার্থক্য নির্ণয় করা যায়, একসঙ্গে মিলিয়ে না ফেলি আমরা। তো এইভাবে এই সিয়াম গুলো পালন করা বৈধ, জায়েজ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজান মাসের শুরুতে আমাদের আরো কিছু করণীয় আমল রয়েছে, অনেকগুলো বিষয়। যেমন আপনার একটা মুসলমান রমজান মাস আসবে, এই জন্য অনেকগুলো তার প্রস্তুতির বিষয় রয়েছে। প্রস্তুতির মধ্যে অন্যতম একটা প্রস্তুতি, সেটা হচ্ছে যে প্রত্যেকটি মানুষের নিয়তের পরিশুদ্ধতা অর্জন করতে হবে। কারো যদি নিয়তের পরিশুদ্ধতা না থাকে, ইখলাস যদি না থাকে, তাহলে তার কোনো আমল কবুল হবে না। আমরা আমাদের বিগত জীবনে সিয়ামগুলোর মাধ্যমে তাকওয়া অর্জন করা উচিত ছিল, কিন্তু আমাদের ইমানের পরিশুদ্ধতা বা ইখলাসের পরিশুদ্ধতা না থাকার কারণে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমাদের সিয়ামগুলো পালন হয়তো আমরা করিনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ইতিপূর্বেও অন্যান্য উম্মতের উপর এটা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করো। সিয়ামের মূল উদ্দেশ্যই ছিল তাকওয়া অর্জন করা। আর একজন মানুষ তাকওয়া অর্জন করার পরে পাপাচারে লিপ্ত হতে পারে না ইচ্ছাকৃতভাবে। শয়তানের ওয়াসওয়াসায় ভুলে গিয়ে অন্যর প্ররোচনায় কোনো সময় হয়তো ব্ল্যাকমেল করলে ভুলে করে ফেলতে পারে, হয়ে যেতে পারে মানুষের। কিন্তু তাকওয়া অর্জন করার পর বিশেষ করে কবিরা গুণগুলো বা বড় বড় গুণাগুলো থেকে একজন মানুষ বিরত থাকবে। কিন্তু আমরা কি আমাদের জীবনে কেউ 60 বার সিয়াম পালন করেছি, কারো জীবনে 50 বার সিয়াম পালন হয়েছে, কারো জীবনে 40 বার 30 বার হয়েছে, কিন্তু কোনো পার্থক্য নাই।
ওই জীবনের শুরুতে প্রথম সিয়াম পালন করেছিল, ওই সময় তার যেমন আচার আচরণ, তার নীতি নৈতিকতা ছিল, এই 50 বছর 60 বছর 40 বছর রমজান রেখে এখনো ওই পাপগুলোই করতেছে। সেই পাপ কি ছিল? ওই পাপগুলো ছিল চুরি, বাটপারি, রাহাজানি, খুনতাই, ছিনতাই, সব ছিল, এখনো তাই করে। মানে কোনো পরিবর্তন নাই, বছরের পর বছর সিয়াম পালন করতেছে, কিন্তু চারিত্রিক আমল আখলাকের কোনো পরিবর্তন নাই। ওই প্রথম থেকেই ঘুষ খায়, 40 বছর সিয়াম পালন করেছে, 3 বার হজ করেছে, এখনো ঘুষ খায়। ওই সুদি কারবার করতো 30 বছর আগে, এখনো। তার তার মানেই হচ্ছে তার সিয়াম গুলো পালন হয়নি, তার সিয়াম গুলো পালন হয়নি, তার ইবাদত গুলো কবুল হয়নি। কেন? এই সিয়ামের মূল উদ্দেশ্যই ছিল একজন মানুষকে মুত্তাকি পরহেজগার বানানো, কিন্তু আমার জীবনে অসংখ্যবার সিয়াম চলে গেল, কিন্তু আমি এগুলো থেকে বিরত থাকতে পারলাম না। সুতরাং আমাদের নিয়তের পরিশুদ্ধতা অর্জন করতে হবে, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এবং তাকওয়া অর্জনের জন্য আমাদের যেন সিয়াম গুলো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল। হ্যাঁ, সুতরাং পিছনে যা হয়েছে হয়েছে, পিছনের দিকে আর তাকিয়ে লাভ নাই। এর জন্য আমাদের তওবা করতে হবে, কিন্তু নতুন করে, যেহেতু আবারও আমরা সিয়াম সামনে পাচ্ছি, আবারও আমাদের সামনে রমজানুল মুবারক সমাগত, এই রমজানুল মুবারকের প্রত্যেক রাত্রিতে একজন ফেরেশতা বলছেন, ওয়ানাদা মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ফেরেশতা, আল্লাহর একটা ফেরেশতা আহ্বান করতে থাকে রমজানের শুরু থেকে, হে কল্যাণকামী, যারা তোমরা কল্যাণ চাও, যারা আল্লাহর ক্ষমা চাও, যারা সফলতা চাও, আকবিল, অগ্রসর হও। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, কোরআন অবতীর্ণের মাস, লাইলাতুল কদরের মাস, মুক্তির মাস। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলছে, যারা কল্যাণ কামনা করো, যারা তোমাদের তাকওয়া অর্জন করতে চাও, যারা আল্লাহর রহমত পেতে চাও, যারা জান্নাতের আশা করো, তারা তোমরা অগ্রসর হও, তোমাদের জন্য সময় চলে এসেছে। এই সময় তোমাদের ইবাদতের সময়, তোমরা ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করো। আর কি বলে? আর বলে যে ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামী, তোমরা থেমে যাও, ক্ষান্ত হয়ে যাও, আর সামনে বাড়িও না। এটা রহমতের মাস, তোমরা সামনে বাড়িও না, কারণ এই মাস প্রবেশ করলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। 3 ধরনের হাদিস রয়েছে। ইযা জাআ রমাদান, রমজান মাস যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। অন্য রাত আছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অন্য রাত আছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দ্বারগুলো উন্মোচন করে দেওয়া হয়। 3টে। তাহলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার। এখানে অনেকগুলো মাসআলা রয়েছে, 3টা যদি আমি সমন্বয় করি তো খুতবা এখানেই শেষ হয়ে যাবে, আমি আর বিষয়গুলো শেষ করতে পারবো না। আবওয়াবুস সামা আল আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় একটা হাদিসে। এই আসমানেরও দরজা রয়েছে, আসমানের দরজা যদি খুলে দেওয়া না হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কেন? জান্নাত আসমানের উপরে, জান্নাত কি আসমানের উপরে। তাহলে আসমানের দরজা খুলেই আপনাকে জান্নাতে প্রবেশ করতে হবে। আর আসমানের দরজা ততক্ষণ পর্যন্ত আপনার জন্য খোলা হবে না, আল্লাহ যদি আপনার উপর রহমত বর্ষণ না করেন। আল্লাহু আকবার। এই জন্য 3টি হাদিসের মধ্যে রয়েছে, মানুষ তার নিজের আমলের দ্বারা জান্নাতে কেউ যেতে পারবে না। কোন ব্যক্তি তার নিজের আমলের কারণে, যে আমি আমল করেছি আমি জান্নাতে যাব না, কোন ব্যক্তি তার নিজের সৎ আমলের মাধ্যমেও জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ রহমত না করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, হে আল্লাহ রাসূল, আপনিও কি যেতে পারবেন না? আল্লাহ রাসূল বলছেন, না, আমিও যেতে পারবো না, আল্লাহ যদি আমার প্রতি রহমত বর্ষণ না করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন হাদিসের সমন্বয়টা কত সুন্দর হচ্ছে, যে আপনার যদি আসমানের দরজা খোলা না হয়, জান্নাতে যেতে পারবেন না। কেন? জান্নাতের আসমানের উপরে। আর আল্লাহ যদি আপনার উপর রহমত বর্ষণ না করে, তাহলে আসমানের দরজাও খোলা হবে না। আল্লাহু আকবার। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম আসমানের উপরে গিয়েছিলেন, এছাড়া অন্য কোন মানুষ, কোন মাখলুকাত কেউ যেতে পারেনি। সিদরাতুল মুনতাহা গিয়ে
যিনি জিব্রাইল আলাইহিস সালাম, তিনি বলছেন যে আল্লাহ রাসূল আপনি তাকাদ্দাম, সামনে অগ্রসর হন, আমার আর যাওয়ার অনুমতি নাই। আমি যদি আর সামনে অগ্রসর হই তাহলে আমার যে 600 পাখা রয়েছে পুরো ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার। সেটাও পার হয়ে গিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমত। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের আল্লাহর রহমত ছাড়া আসমানের দরজা খুলবে না, আল্লাহর রহমত ছাড়া আমরা জান্নাত যেতেও পারবো না। সুতরাং এই রমজান মাস সামনে, এই মাসের শুরুতে অনেকগুলো আমল রয়েছে, আমরা সবগুলোই বলার চেষ্টা করব। একটা বলেছি নিয়তের পরিশুদ্ধতা। 2 নম্বর যে আমলটা আমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার। বিগত জীবনের জন্য আমাদের বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার করতে হবে। কেন বলেছি যে আমার সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করা উচিত ছিল, কিন্তু ওই 30 বছর আগে যেমন এখনো তেমন। তার মানে এই ইবাদত গুলো কবুল হয়েছে কিনা আল্লাহই জানে। তাও আমাদের বিগত সবগুলো রোজা তো কাজা করা সম্ভব নয়। 30 বছরের সিয়াম পালন হয়েছে কিনা, আল্লাহ কবুল করেছে কিনা, এটা কি আপনি 30 বছরের সিয়াম গুলো কাজা কেউ পালন করতে পারবে? কারো পক্ষে সম্ভব? তাহলে কি করবে? পিছনের শুধু সিয়াম নয়, যাবতীয় পাপাচারের জন্য, অন্যায় অশ্লীল যত হারাম কাজ আছে, এজন্য খাঁটি নিয়তে আল্লাহর কাছে তওবা করতে হবে। অনেকেই সালাতের মধ্যে উমরি কাজা সালাত আদায় করে, যোহর পরে আবার উমরি কাজা করে, আসর পরে আবার উমরি কাজা করে। উমরি কাজা বলতে কোনো সালাত নাই। পিছনে যেটা হয়ে গেছে, যেটা ছুটে গেছে, আপনি অসংখ্য সালাত আদায় করেন নাই, এজন্য আপনাকে তওবা এবং ইস্তিগফার করলে আপনার জন্য যথেষ্ট। অনেকেই প্রশ্ন করেন যে আমি 10 বছর আগের থেকে বা 2 বছর আগের থেকে, 2 বছর আগের থেকে আমি সিয়াম পালন করি, হুজুর এর আগে তো আমি সিয়াম পালন করিনি, তাহলে কি আমার কাজা আদায় করতে হবে? বলছে না, আপনাকে আর ওগুলো পালন করতে হবে না। অনেকে আছেন যে ওই সময় সিয়ামও রাখতো না, সালাতও পড়তো না, তো সালাতই পড়তো না, ওকে সিয়াম কাজা করতে হবে না। এমন যে শরীয়তের সবগুলো মানতো কিন্তু সিয়াম পালন করা হয় নাই, তখন ওলামায়ে কেরাম কেউ কেউ বলছেন তাহলে আপনাকে কি সিয়াম গুলো কাজা আদায় করে নিবেন। কিন্তু যে শরীয়তই মানতো না, হ্যাঁ, ও হালাল হারামও করতো না, সালাতও আদায় করতো না, অন্যটা কিছুই করতো না, সে সিয়ামও রাখে নাই, তাহলে তাকে নতুন করে পিছনের সবগুলো সিয়াম কাজা করার দরকার নাই, বরং সে তওবা এবং ইস্তিগফার করবে। তাওবাতু তাজুব্বু মা ক্বাবলাহা। তওবা পূর্বের সব অপরাধকে কি করে দেয়? মিটিয়ে দেয়, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাহলে 2 নম্বরে যেটা হলো বেশি বেশি পিছনের গুনাহ খাতার জন্য, পিছনে যে অপরাধগুলো হয়েছে এজন্য আমাদেরকে তওবা এবং ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। যে হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে সকলেই তোমরা তওবা করো। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। তাহলে আমাদেরকে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করতে হবে। রমজান মাস যেহেতু কল্যাণের মাস, কোরআন অবতীর্ণের মাস, রহমতের মাস, জান্নাতের মাস, লাইলাতুল কদরের মাস, সুতরাং এই মাসকে পাওয়ার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা একজন মুমিনের থাকবে সব সময়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। তোমরা তোমার রবের ক্ষমার দিকে দ্রুতগামী হও, ধাবিত হও। হ্যাঁ, কি দ্রুত আল্লাহর মানে মাগফিরাত পাওয়ার জন্য, আল্লাহর ক্ষমা অর্জনের জন্য এবং জান্নাতের দিকে তোমরা দ্রুতগামী হও। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সূরা আল মুতাফফিফিনের 26 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। যে প্রতিযোগীদের এই ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দরকার। যারা কল্যাণকামী তারা এই কল্যাণের কাজে তারা প্রতিযোগিতা করবে। এবং প্রতিযোগিতা করতে আমরা দেখেছি আগে, আলহামদুলিল্লাহ আমরা আমাদের জীবনে দেখেছি যে এমনও অনেক যুবক ভাইদেরকে দেখেছি একসঙ্গে মাদ্রাসাতে যে এইবার আমরা কেউ সিয়াম কাজা করব না, আবার কেউ আছে যে এই তারাবির সালাত আমরা কেউ এবার ছেড়ে দিব না, একবারে প্রথম রমজান থেকে 30 29 সিয়াম পর্যন্ত প্রত্যেকটি রাত আমরা কি করব? এই কিয়াম বা তারাবির সালাত আদায় করব, একজনের জন্য না ছুটি। এটা প্রতিযোগিতা নাম হতো।
কোরআন খতম, যে কে কয় খতম কোরআন দিতে পারে, কিন্তু এগুলো সব মনে হয় যে রাত্রের স্বপ্নের মতো, যে মনে হয় স্বপ্ন দেখেছিলাম। এখনকার ভিতরে আর কোরআন পড়ার প্রতিযোগিতা, এক পাশে দেখা যায় মসজিদে বিভিন্ন দিকে ছাত্ররা, বা আমরা গ্রামগঞ্জেও দেখেছি যে সবাই প্রতিযোগিতা, যাই কয় পৃষ্ঠা হলো তোমার, এই তোমার কয় সূরা, আমিও তোমার আগে শেষ করব। কিন্তু এই প্রতিযোগিতা আর নাই। যেমন আগে ফজরের সালাতের পরে আপনি বাড়ির পাশে দিয়ে যদি যেতেন, তাহলে প্রতিটি বাড়ি থেকে কোরআনের শব্দ ভেসে আসতো, কোরআন পড়ার শব্দ। মা বোনেরা, বৃদ্ধরা, বয়স্ক সবাই কোরআন পড়তো। এখন আর কোরআনের শব্দ পাওয়া যায় না, কেউ কোরআন পড়ে না। ইল্লা মাশাআল্লাহ। এই যে ভালো কাজের একটা প্রতিযোগিতা, এগুলো বৈধ জায়েজ। রিয়া একটা হচ্ছে লোক দেখানো, সেটা হলে আপনি সওয়াব পাবেন না। কিন্তু কল্যাণের কাজে যদি আপনি সহযোগিতা করেন, কল্যাণের কাজে যদি আপনি প্রতিযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের কাজে প্রতিযোগিতায় নামার জন্য বলতেছেন, প্রতিযোগিতা করার কথা বলতেছেন। সুতরাং আমাদের এই, যাতে করে আমাদের এই সিয়াম গুলো ছুটে না যায়, যাতে করে আমাদের এই তারাবির সালাত আমরা আদায় করতে পারি, যাতে করে আমরা কোরআন খতম আমরা দিতে পারি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোরআন খতম করতেন। প্রত্যেক রমজান মাসে তিনি জিবরাইল আলাইহিস সালামকে কোরআন পড়িয়ে শোনাতেন। যেই বৎসর তিনি মারা গিয়েছিলেন, ইন্তেকাল করেছেন, সেই বৎসর জিবরাইল আলাইহিস সালামকে 2 বার কোরআন পড়া শুনিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এই সিয়াম মাসে সিয়াম রাখার পাশাপাশি, আমরা কিয়াম পালন করার পাশাপাশি, আমরা এই কোরআন অবতীর্ণের মাসে কোরআনটাকেও খতম দেওয়ার চেষ্টা করব। খুব সহজ পদ্ধতি রয়েছে। এখন যদি মাথার মধ্যে নেন 30 পারা কোরআন, তাহলে কিন্তু আপনার হাত ফেল করবেন। সহজ, আপনি মানে 10 পাতা, 20 পৃষ্ঠায়, কি 20 পৃষ্ঠায় 1 পারা, মানে 10 পাতা। 10 পাতা কিভাবে? 10 পাতা যদি হয়, তাহলে সালাত কত? 5 ওয়াক্ত সালাতে প্রত্যেক সালাতে 2 পাতা, সালাতের আগে 1 পাতা, সালাতের পরে 1 পাতা, মানে 4 পৃষ্ঠা। প্রথমে 2 পৃষ্ঠা, পরে 2 পৃষ্ঠা, আগে 1 পাতা, পরে 1 পাতা। 5 ওয়াক্ত সালাতেই যদি শুধু আমরা 1 পাতা আগে, 1 পাতা পরে নামাজের, তাহলে কিন্তু আমাদের সহজেই কোরআন খতম আমরা দিতে পারি। সারা রাত জেগে আপনাকে কোরআন পড়তে হচ্ছে না, খুব অল্প টাইমে, অল্প সময় আমরা কোরআন খতম দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক আতা করুন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এরপর আমাদের সিয়াম, রমজান মাসের আগে আরো যেগুলো রয়েছে, আমাদেরকে রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে আকাঙ্ক্ষা, বাসনা, দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক দান করো। যদিও ওই যে রজব মাস আসলেই যে একটা দোয়া রয়েছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ তুমি রজব এবং শাবানে বরকত দান করো, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। সানাদান, সনদের দিক দিয়ে, সূত্রের দিক দিয়ে হাদিসটি জয়ীফ, কিন্তু অর্থের দিক দিয়ে, আকাঙ্ক্ষার দিক দিয়ে সহিহ। প্রত্যেকটি মুসলমান সে আকাঙ্ক্ষা করবে, আল্লাহকে চাইবে যে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, যাতে করে আমি সিয়াম পালন করতে পারি, আমি কোরআন পড়তে পারি, আবার যাকাত আদায় করতে পারি। এগুলো প্রত্যেকটি মুমিন মুসলমান রমজান মাস পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে, আল্লাহকে দোয়া করবে। এটাও আমরা যেন সব সময় করতে থাকি, যে আল্লাহ যেন আমাদেরকে সহিহ সালামতে সিয়াম গুলো পালন করার তৌফিক দান করেন। এরপরে 4 নম্বর যে করণীয় কাজ হচ্ছে, যেহেতু সিয়ামটা ইসলামের অন্যতম একটা রকম, সুতরাং ইসলামের মৌলিক জ্ঞান আহরণ করা প্রত্যেকটি মুমিনের জন্য ফরজ। আপনাকে প্রত্যেকটা মুমিনকে মুহাদ্দিস হতে হবে, প্রত্যেকটা মুমিনকে মুফাসসির হতে হবে, প্রত্যেকটা মুমিনকে আপনার ফাকিহ হতে হবে, এটা শর্ত নয়। যেমন আমরা সাধারণ জেনারেলের মধ্যে, গ্রামের কি সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে, গ্রামের সবাইকে ডাক্তার হতে হবে, স্বাভাবিক আমরা বৈষয়িক ব্যাপারে, ঠিক তেমনি ভাবে গ্রামের সবাইকে আলেম হওয়া জরুরি নয়, গ্রামের সবাইকে ফাকিহ হওয়া জরুরি নয়। কিন্তু প্রাথমিক জ্ঞান, যেগুলো মৌলিক ইবাদত, যেগুলো তাওহীদের জ্ঞান রাখা, শিরক, তাওহীদ কোনটা, শিরক কোনটা, সুন্নাত কোনটা, বিদআত কোনটি, তারপরে যে ফরজ ইবাদত গুলো, সালাত, সিয়াম, যাকাত, হজ করলে হজ, এই যে মৌলিক যেগুলো মূল ইবাদত, এগুলোর জ্ঞান আহরণ করা
প্রত্যেকটি নারী পুরুষের উপর ফরজ। তা আপনি সিয়াম পালন করবেন, সিয়ামের কখন কার উপর রাখা ফরজ, কার জন্য রাখা ফরজ নয়, কখন ছাড়া জায়েজ, কখন ছাড়া যায় না, কোন কারণে সিয়াম ভঙ্গ হয়, কোন কারণে সিয়াম ভঙ্গ হয় না, এগুলো আপনাকে জানতে হবে না? জানতে হলে আপনাকে ইলম অর্জন করতে হবে। এই জন্য অন্যতম একটা কাজ যে এই সময়, আরো যেহেতু কয়েকটা দিন আমাদের হাতে সময় রয়েছে, সিয়াম সংক্রান্ত ওলামায়ে কেরামের যে কিতাবগুলো রয়েছে, বইগুলো রয়েছে, সেটা আপনার সাপ্তাহিক পত্রিকাই হোক অথবা মাসিক পত্রিকা, অনেক আমাদের যে পত্রিকাগুলো সব মাসিক আরাফাত, তারপরে আপনার তরজমানুল হাদিস সহকারে আর তাহরিক পত্রিকা, আরো জাহালুল হাদিসদের লেখানো রয়েছে, এই বইগুলো কালেকশন করে সিয়াম সংক্রান্ত মাসাইল গুলো এবং সিয়াম সংক্রান্ত ইলম গুলো অর্জন করতে হবে আপনাকে, যাতে করে আপনি সঠিকভাবে সিয়াম পালন করতে পারেন, যাতে করে আপনার একটা সিয়াম গুলো ভেঙে না যায়। তাহলে কি কারণে সিয়াম ভেঙে যাবে, কি কারণে ভাঙে না, এই বিষয়গুলোর ইলম আপনাকে অর্জন করতে হবে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। আর যদি কেউ পড়াশোনা করতে না পারে, এমন আছে যারা পড়াশোনা পারে না, তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় তোমাদের জানা না থাকে তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। তাহলে আমাদের যারা পড়তে পারি না তারা কি করব? আলেমদেরকে জিজ্ঞাসা করব। আলেমকে জিজ্ঞাসা করবো যে ভাই আমাকে একটু বলেন কি কারণে সিয়াম ভেঙে যায়, কি কারণে ভঙ্গ হয় না, এই বিষয়গুলো, আরো যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা জেনে আমরা এগুলোর নেওয়ার চেষ্টা করব। এরপরে রমজানের শুরুতে আরেকটি, সেটা হচ্ছে যে কর্মসূচি গ্রহণ করা, যে আমি সিয়ামটা কিভাবে, শুধুমাত্র এটা পারিবারিক ভাবেও, ব্যক্তি ভাবেও আপনি এটা একটা কর্মসূচি করতে পারেন যে আমি ব্যক্তিগত কিভাবে সিয়ামটা পালন করব, বা মানে কোরআন কিভাবে খতম দিব, আমি তারাবির সালাত কোথায় আদায় করব, বা কিভাবে পালন করব, এই তার ব্যবসা বাণিজ্য আছে, তার কৃষি আছে, সবগুলো সে নিজে একটা কি করবে, চার্ট তৈরি করবে যে কিভাবে আবার রমজান মাসটা কাটবে। এটা পারিবারিক ভাবে হতে পারে, পারিবারিক সন্তান নাদি নিয়ে হতে পারে, যে দেখো এই আমরা মা বোন, ভাই বোন, স্ত্রী, সন্তানদেরকে নিয়ে যে এই মাসে আমরা সালাত আদায় করব, তারাবির সালাত আদায় করব। তারাবির সালাত যদি মসজিদে চলে যাই তাহলে আমাদেরকে এশারের আগেই তো যেতে হবে। সুতরাং আমরা কি এই যে স্বাভাবিক ভাবে আমরা কি দেখি যে ইফতারির পরে আমরা প্লেট নিয়ে খেতে বসে যাই। তাহলে আমরা একটা উদাহরণস্বরূপ যে আমরা এক কাম করব সবাই মিলে পরিবারে, যে আমরা স্বাভাবিকভাবে অল্প কিছু ইফতারি করে আমরা সালাতের প্রস্তুতি করব, মসজিদে আমরা চলে যাব, মসজিদে গিয়ে সবাই আমরা ছেলে নিয়ে ইমামের সাথে জামাতে সালাত আদায় করে এসে রাতের খাবার খাবো। এটা একটা প্ল্যান। সেটা আপনার সন্তানদেরকে করতে পারেন, যে আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে আপনি বলতে পারেন যে এইবার আমরা জামাতের সাথে সালাত আদায় করব। যদিও মেয়েদের উপর এটা ফরজ নয়, মসজিদে আসা তাদের ফরজ নয়, এবং কোন নারী মসজিদে আসলে তাদেরকে আবার বাধা দেওয়া যাবে না। তো একটা উদ্বুদ্ধ একসঙ্গে জামাতের সাথে সালাত আদায় করা, এর মধ্যে একটা আনন্দ রয়েছে, উৎসাহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, এবং একসঙ্গে আদায় করা যায়, একা একা আদায় করা যায় না। শয়তান এসে বলে যে না, রাত থাক 10টা থেকে শুরু করবো, আবার শয়তান 10টার সময় বলে আর আধা ঘন্টা একটু গেম খেলে নি তারপরেই পড়বো। আবার আধা ঘন্টা পর শয়তান এসে বলবে আরে তোর ওই হিসাবটা, সকালের হিসাবটা বাকি আছে, ওটা হিসাবটা আগে করে নি, তারপরে আবার নামাজ তো পড়াই যায় না অর্ধরাত পর্যন্ত। এইভাবে শয়তান আপনাকে প্ররোচনা দিতে থাকবে। এই জন্য আপনি কিভাবে, ঠিক তেমনি সামাজিক ভাবেও প্ল্যান করতে পারি। যেমন কি মসজিদে যারা আমরা, মসজিদের কর্তৃপক্ষ যারা রয়েছে, যে আমাদের মাগরিব থেকে এশা কতটুকু পার্থক্য দেওয়া যেতে পারে, এটা একটা বিষয় না। হুট করে তো আপনি বললে হবে না, সভাপতি আজকের থেকে 8:30টায় নামাজ, ক্যাশিয়ার বলবো 8:30টায় যে জামাত হবে, এটা তো আপনি আমাদেরকে কিছুই বলেন নাই, আচ্ছা তো আমি 3 রেখাত পাই নাই, ঝগড়া হবে না? ঝগড়া হবে। এই বিষয়গুলো রমজানের আগেই তো আপনাদের বসতে হবে, বসে যে এইবার আমরা মাগরিব এবং এশার মাঝে কতটুকু আমরা গ্যাপ রাখতে পারি, আজানের কতক্ষণ পর আমরা মাগরিবের নামাজ সালাতের জন্য দাঁড়াবো, আজানের পরে 15 মিনিট অপেক্ষা করবো নাকি। কেন দেখা যায় যে অনেক মসজিদ আছে মাগরিবের বা আজান দিয়ে মুখে কিছু দিয়ে সালাত আরম্ভ করে দেয়, সে দিল, আর আপনার বাড়ি একটু দূরে, আপনি 10 মিনিট এসে পর দেখছেন নামাজ শেষ হয়ে গেছে, ঝগড়া লাগবে না? ঝগড়া লেগে যায়। তাহলে এগুলো প্ল্যান করতে হবে রমজান মাসে, যে আমরা আজান হওয়ার কতক্ষণ পরে মাগরিবের সালাত আমরা একামত দিব, মাগরিব থেকে এশারের পার্থক্য কতটুকু হবে,
হ্যাঁ, এই যে এই বিষয়গুলো। তারপরে খতম তারাবি পড়বো নাকি আমরা সূরা তারাবি পড়বো, ইমামকে হবে, ইমামকে আমাদের যিনি ইমাম আছে তার সে থাকবে, নাকি আমরা রমজান মাসের জন্য একজন হাফেজুল কোরআন একটু যার সুর কেরাত ভালো তাকে নিয়ে আসবো। এই অনেকগুলো বিষয় রয়েছে। যেমন আমাদের আরো অনেক বিষয় রয়েছে, যেহেতু এই সাহারির আজান দেওয়াটা হচ্ছে সুন্নাহ, তো আমরা আমাদের মসজিদে সাহারির আজান হয় না, এবছর থেকে আমরা সাহারির আজান আমরা চালু করব কিনা, তাতে কি আমরা বাইরের অন্য মসজিদের কোনো বিরক্তি হবে কিনা, তা আবার হাঙ্গামা করবে কিনা, অনেক বিষয় আছে রয়েছে, অনেক বিষয় রয়েছে। এইবার আমরা সামাজিক ভাবে আমরা ফিতরা আদায় করব কিনা, একসঙ্গে যদি ফিতরা একসঙ্গে বন্টন করি, অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা একসঙ্গে আমরা অনেকগুলো প্ল্যান তৈরি করতে পারবি। সেগুলো ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক বা মসজিদ ভিত্তিক অনেকগুলো এই আমরা আগেই এই বিষয়গুলো করে দিব। সম্মানিত মুসলিম কেরাম, এরপরে আরো প্ল্যান রয়েছে, এগুলো হলো সামাজিক কাজ, কিন্তু ইবাদতের মধ্যে আরো কিছু প্ল্যান রয়েছে। যেমন এই রমজান মাসে আপনি উমরা আদায় করতে যাবেন কিনা, হ্যাঁ, এই মাসে আপনি উমরা আদায় করতে যাবেন কিনা। আপনি হুট করে একজন প্রথম উমরাতে যাচ্ছে, 10 নম্বর উমরাতে, ভাই চলেন উমরা করে আসি, হুট করে বললেই কি আমরা তো উমরাতে যেতে পারবেন না? তাহলে যেহেতু রমজান মাসের উমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ফি রমাযান কাহাজ্জাতিন মাই, রমজান মাসে উমরা আদায় করলে আমার সাথে হজ করার মতো সওয়াব পাওয়া যায়। তাহলে আপনি এই রমজানে উমরাতে যাবেন কিনা আপনাকে প্ল্যান তৈরি করতে হবে না, কার সাথে যাবেন তা সেই লোকটিকে আপনার টাকা পয়সা দিতে হবে, তার সঙ্গে কথাবার্তা বলতে হবে, কত তারিখে যাবে, এই বিষয়গুলো প্ল্যান করা যায়। তারপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, আইয়ু সাদাকাত আফজাল, কোন সাদাকা সর্বোত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদাকাতু ফি রমাদান, রমজান মাসে সাদকা করা সর্বোত্তম। সুতরাং এই রমজান মাসে আপনি কত টাকা সাদকা করতে পারবেন, এটাও তো আপনাকে একটা প্ল্যান করা দরকার। হ্যাঁ, যে এই রমজান মাসে আমি এত টাকা সাদকা করব, বা সাদকা করতে হলে তো আপনাকে ব্যাংক থেকে টাকা উঠাতে হবে বা সংগ্রহ করতে হবে, এই বিষয়গুলো আর কি। এক কথায় যে আমি প্রতিদিন রমজান মাসে আমি 1000 টাকা দান করবো, একটা কথার কথা উদাহরণ দিলাম। এইভাবে নিজেদের মাঝে আমরা উমরা করব কিনা, সাদাকা করব কিভাবে, তারপর সাদাকার মধ্যে যাকাত আদায়, আমরা সেই যাকাতটা রমজান মাসের শুরুতেই আদায় করব কিনা, নাকি মধ্যর দিকে আমরা আদায় করব, হ্যাঁ, এই বিষয়গুলো অনেক বিষয় আমাদের রয়েছে। তারপর ইতিকাফ আপনি করবেন কিনা, আপনার পক্ষে ইতিকাফ করা সম্ভব হবে কিনা, ইতিকাফে যদি আপনি বসেন তাহলে আপনার সংসারকে দেখবে, বাজার ঘাট আপনাকে করবে, অনেকগুলো বিষয় আমাদের সাথে প্ল্যানের সাথে জড়িত। রমজান মাস কেন্দ্রিক অনেকগুলো প্ল্যানের মধ্যে। তারপরে মসজিদ ভিত্তিক আমরা ইফতার আয়োজন করব কিনা, করলে কতজন করব, কেন ইফতারি আয়োজন করলে দেখা যায় যে 70% লোকই রোজা রাখে না, ইফতারি করে। তাহলে আমরা উন্মুক্ত রাখবো, নাকি দেখে দেখে যারা আমরা শর্ত করে দিব এই বছর যে শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্য ইফতারি, অনেকগুলো বিষয় আছে না। এইভাবে আমরা অনেকগুলো প্ল্যান করতে পারি সম্মানিত ভাইরা। এরপরে এর সিয়াম রমজান মাস আসলেই একজন মুমিন আনন্দিত হবে, খুশি হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু নিজে খুশি হতেন এমন নয়, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সুসংবাদ দিতেন। কিভাবে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাকুম রমাযান শাহরুন মুবারাক, যে তোমাদের মাসে বরকতময় শাহর, বরকতময় মাস রমজান এসে উপস্থিত হয়েছে। এইভাবে সুসংবাদ তিনি দিতেন সম্মানিত ভাইরা। তাহলে নিজে খুশি হওয়া, আনন্দিত হওয়া, অন্যকে সুসংবাদ দেওয়া, সিয়ামের সুসংবাদ দেওয়া। তবে ফেসবুকে একটা পোস্ট দেখা যায় যে ব্যক্তি প্রথম রমজানের সংবাদ কাউকে দিবে, তার নাকি কি একটা বলে হাদিস মাউযু বানোয়াট, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তো চাঁদ উদিত হলে একজন আরেকজনকে বলবো, ভাই চাঁদ উঠেছে আলহামদুলিল্লাহ, আগামীকাল থেকে রমজান, এটা ঘোষণা দেওয়া অথবা বলা, আনন্দিত হওয়া, এগুলো শরীয়ত সম্মত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে সুসংবাদ কি করতেন, তিনি দিতেন। এরপরে রমজান মাসের শেষের দিকে আকাশ চলে গেলে 29 তারিখে চাঁদ উঠলো কিনা এই জন্য পশ্চিম আকাশে তাকানো, মাস শেষ হলো কিনা এই জন্য অপেক্ষা করা বা চাঁদ দেখা, এটাও একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। মাস শুরু হয় দুই ভাবে, একটা হচ্ছে 29 তারিখে, মাসের শেষে 29শে শাবান হোক 29শে রমজান হোক, যে 29 তারিখে চাঁদ উঠলো কিনা, বিশেষ করে শাবান মাসে চাঁদ দেখতে হবে চাঁদ উঠলো কিনা। এখানে কিছু সুন্নতি পদ্ধতি আবার কুসংস্কারও আছে আমাদের মাঝে।
সেটা কি? যে অনেকেই বলেন যে আমরা তো আকাশ মেঘাচ্ছন্ন থাকলে বা কুয়াশা থাকলে মেঘ থাকলে দেখা যায় না, তাই না? অনেক গোড়া বা কট্টর লোক আছে, তারা বলে কি যে আমরা এই টিভির সংবাদ আমরা মানবো না, নিজের চোখে চাঁদ দেখি নাই সিয়াম পালন করব না। এটা একটা গর্ধব বা একটা অতিরঞ্জিত বাড়াবাড়ি, অতিরঞ্জিত বাড়াবাড়ি। যারা চাঁদ দেখা কমিটি, যারা চাঁদ দেখে, তারা চাঁদ না উঠলে চাঁদ দেখে না, তারা যন্ত্রের মাধ্যমে কি করে আকাশটাকে পরিষ্কার করার ব্যবস্থা আছে, তাই তারা দেখতে পায়। হ্যাঁ, এমন না যে চাঁদ উঠেনি তাই তারা চাঁদ দেখে ফেলেছে, এমনটি না। সুতরাং খালি চোখে যদি না দেখা যায়, আর যদি সেটা যন্ত্রের মাধ্যমে দেখে, যেটা স্বাভাবিকভাবে দূরবীনের মাধ্যমে, এটা মানে আবার শরীয়ত সম্মত, এতে কোনো দোষণীয় নয়। তাহলে 29শে শাবান যদি চাঁদ উদিত হয়, যদি দেখা যায়, তাহলে একজন সাক্ষী দিলেই পরের দিন থেকে রমজান মুবারক। কিন্তু ঈদের জন্য রমজান মাসে 29শে রমজান, এটা প্রমাণ করার জন্য 2জন সাক্ষী রাখতে লাগবে, 2জন সাক্ষীর প্রয়োজন। কিন্তু রমজানের শুরুতে একজন সাক্ষী, একজন যদি আমানতদার মুসলমান বলে আমি চাঁদ দেখেছি, তাহলে পরের দিন থেকে রমজান মাস শুরু হয়ে যাবে। কিন্তু 29শে শাবান যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ওই যে কুয়াশা থাকে, বৃষ্টি বাদল থাকে, আকাশ না দেখা যায়, তাহলে 29শে শাবানকে 30 শাবান করে দিয়ে পরের দিন থেকে সিয়াম পালন করতে হবে। তাহলে মাস শুরু হয় কিভাবে? 2 ভাবে। 29শে শাবান যদি চাঁদ দেখা যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর আকাশ পরিষ্কার না থাকে, চাঁদ না দেখা যায় বৃষ্টির কারণে, মেঘের কারণে, অথবা কুয়াশার কারণে, অথবা অন্য কোনো কারণে, তাহলে মাসটাকে পুরো পূরণ করে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমরা আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ফাআকমিলু ইদ্দাতা শাবান 30, তাহলে তোমরা শাবান মাসকে 30 করে দাও, তারপরে থেকে তোমরা সিয়াম পালন করো। এরপরে যদি চাঁদ যদি দেখা যায়, সুসংবাদ যদি পেয়ে যায়, এই সময় একটা চাঁদ দেখার দোয়াও হাদিসের মধ্যে রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময় তোমরা বলবে আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বিকাল্লাহ। এইভাবে দোয়া পড়াও হচ্ছে মুস্তাহাব আমল। সম্মানিত ভাইরা, এইগুলো আমরা প্ল্যান বা এগুলো আমরা করার চেষ্টা করব। এখন আসেন, এই রমজান মাসের যে সিয়াম, এটা হচ্ছে ফরজ সিয়াম। রমজান মাসে রোজা বা সিয়ামটা কি? এটা ইসলামের একটি রোকন। এই ইসলামের রোকন, এই সিয়াম ছাড়াও ইসলামে আরো সিয়াম রয়েছে। সেই সিয়ামগুলো অনেকগুলো। রমজান মাসের সিয়াম হচ্ছে ফরজ সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে এই মাসকে পেল সে যেন রোজা রাখে, তার উপর রোজা রাখা কি? ফরজ। সুতরাং রমজান মাসের সিয়াম হচ্ছে ফরজ রোজা। এরপরে দ্বিতীয় হচ্ছে সিয়ামের প্রকার, কাজা রোজা রয়েছে। কিছু কিছু মানুষের জন্য রমজান মাসের রোজা কাজা করা বৈধ, বা রমজান মাসে রোজা ছেড়ে দেওয়া বৈধ। আবার কিছু মানুষের জন্য নিষেধ, হারাম, রাখতেই পারবে না। তাহলে তারা কি করবে? অন্য সময় এই রমজান মাসের রোজাগুলো, সিয়ামগুলো কাজা পালন করবে। তাহলে সিয়ামের অনেক প্রকার রয়েছে। তাহলে ফরজ সিয়াম, আর যদি কোনো কারণে এই রমজান মাসের সিয়াম গুলো পালন করতে না পারে, পরবর্তীতে কাজা আদায় করবে, এটা একটা। আরো সিয়াম রয়েছে, যেমন কাফফারা বা ওয়াজিব সিয়াম। ওয়াজিব সিয়াম কেমন? অনেক প্রকার, আমি সবগুলো বলবো না। যেমন ওয়াজিবের মধ্যে রয়েছে, যেমন আপনার ভুলবশত কেউ যদি হত্যা করে, সেখানে তারপরে আবার কসম, শপথ, অনেকে একটা শপথ করেছে, সেই শপথ যদি ভেঙে ফেলতে হয়, ভেঙে ফেলার মধ্যে যদি কল্যাণ দেখে, তাহলে কি করবে? সে যেমন শপথ ভঙ্গের শপথ যদি কেউ করে, আর যদি সেটা করতে তাকে বাধ্য হয় বা করতেই হয়, তাহলে তো শপথ তো ভঙ্গ করতে হবে। কি ভঙ্গ করবে? কাফফারার মাধ্যমে। তাহলে কি? যেমন একটা গোলাম আজাদ করতে হবে, স্বাধীন করতে হবে। তো সেটা সম্ভবপর যদি না হয়, তাহলে 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। সেটাও যদি সম্ভবপর না হয়, তাহলে 10 জন মিসকিনকে কাপড় পরিধান করাতে হবে। সেটাও যদি সম্ভবপর না হয়, তাহলে 3টা সিয়াম পালন করবে, 3টা সিয়াম পালন করবে। তাহলে এগুলা কি? এটা ওয়াজিব। ওয়াজিব ছিল না, কিন্তু আমি আমার উপরে ওয়াজিব করে নিয়েছি, এরকম অনেক রয়েছে। যেমন জেহাদ, কেউ যদি স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো, তোমার পিতা আমার মায়ের মতো, আমার মা যেমন হারাম তুমি আমার প্রতি হারাম, জেহাদ সাব্যস্ত হয়ে যায়, তাহলে ওই স্ত্রীর সাথে
ফিজিক্যালি সম্পর্ক স্থাপন করা হারাম। তাহলে কি করতে হবে? একদম দাস মুক্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত একদম দাস মুক্ত না করবে ওই স্ত্রীর সাথে আপনি সম্পর্ক করতে পারবেন না। অথবা দাস মুক্ত করার সামর্থ্য যদি না থাকে তাহলে লাগাতার 2 মাস সিয়াম পালন করতে হবে। লাগাতার 2 মাস সিয়াম পালন করতে হবে। তো এই জেহারের মাসালার ক্ষেত্রে লাগাতার 2 মাস সিয়াম পালন করা। আরেকটি রয়েছে ভুলবশত হত্যা যদি কেউ করে সেখানেও কাফারার মধ্যে রয়েছে 2 মাস লাগাতার সিয়াম পালন করা। আরেকটা হচ্ছে রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কেউ যদি স্ত্রী সহবাস করে, স্ত্রী সঙ্গম করে, স্ত্রী সহবাস করে, ইচ্ছা করে স্ত্রী সহবাস করে, তাহলে এর কাফারাও রয়েছে 2 মাস লাগাতার সিয়াম পালন করা। লাগাতার 2 মাস সিয়াম পালন করা। এগুলো সবই হচ্ছে ওয়াজিব রোজা, ওয়াজিব রোজা। এরপরে সুন্নাহ রয়েছে, সুন্নাতি রোজা। কেমন কি? রমজান মাসের পরে যে আসবে শাওয়ালের 6টি সিয়াম পালন করা কি সুন্নাহ। মুহররমের আশুরা রোজা পালন করা কি এটা সুন্নাহ। তারপরে জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করা সুন্নাহ। আরাফাতের সিয়াম পালন করা সুন্নাহ। প্রতি মাসের 3টা সিয়াম আইয়ামে বীজের 13, 14, 15 এটা হচ্ছে সুন্নাহ। তারপরে সোমবার, বৃহস্পতিবার এগুলা হচ্ছে কি পালন করা সুন্নাহ। আরো অনেক রয়েছে। এরপরে আবার কিছু রয়েছে মাকরুহ। মাকরুহ কখনো কখনো সিয়াম পালন করা মাকরুহ। স্বামী বাড়িতে যখন উপস্থিত থাকবে তখন স্ত্রী স্বামীর অনুমতি নিয়ে সিয়াম পালন করতে হবে। কেউ যদি স্বামীর বিনা অনুমতিতে, স্বামী বাড়িতে উপস্থিত থাকার পরে কোন নারী যদি স্বামীকে না জানিয়ে অনুমতি না নেয় সিয়াম পালন করে তাহলে মাকরুহ, সেটা অপছন্দনীয়, হারাম না, অপছন্দনীয়, এটা মাকরুহ। আবার কখনো সিয়াম পালন করা কি হারাম। কখন হারাম? যেমন আপনার 5 দিন সিয়াম পালন করা হারাম। সেটা হচ্ছে 2 ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন, এর কি হারাম। এর সাথে 11, 12, 13 আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিকে সিয়াম পালন করা কি হারাম। এই 5টা দিন প্রতি বছর, এই 5টা দিন সিয়াম পালন করা হারাম, এটা বৈধ নয়। আবার হারামের মধ্যে আরেকটি আছে, যেমন মেয়েদের যখন মাসিক হয়, পিরিয়ড হয় তখন, এবং সন্তান প্রসবের পরে ওই সময় তো তারা রাখতেই পারবে না, তাদের জন্য সিয়াম পালন করা হারাম, তারা রাখতে পারবে না। মাকরুর মধ্যে আরেকটি আছে, ইয়াউমে শাক, সন্দেহের দিন সিয়াম পালন করা হচ্ছে মাকরু। যেটা বলেছিলাম 29শে শাবান চাঁদ দেখতে হবে পরিষ্কার যদি থাকে। তো মেঘাচ্ছন্ন, কুয়াশা, বৃষ্টি, ধুলা উঠতেছে, আপনি দেখতে পারেন নাই, তাহলে এই যে 30তম দিনটাকে 30তম করতে হবে, তাই না? সেটা বলেছিলাম। কিন্তু ওই দিন বলছে আচ্ছা চাঁদ যখন দেখাই গেল না, আজকে আমি সিয়াম পালন করি, বলছে না, আপনার জন্য মাকরু। তাহলে ইয়াউমুশ শাক, সন্দেহের দিনে সিয়াম পালন করা হচ্ছে মাকরু। এই গেল আমাদের যে কি কি সিয়াম কত প্রকার এবং এর প্রকার ভেদ। সম্মানিত ভাইরা, রমজান মাসের সিয়াম কাদের ওপরে ফরজ? রমজান মাসের সিয়াম কাদের জন্য ফরজ? রমজান মাসের সিয়াম প্রত্যেক মুসলমান, কয়েকটা শর্ত, যে 5টা বা 6টা শর্ত রয়েছে, এই 6টি শর্তের ভিত্তিতে রমজান মাসের সিয়াম রাখা ফরজ। একটা হচ্ছে শর্ত, মুসলমান হতে হবে। হিন্দু সে বলতেছে ভাই এবার তোমাদের সাথে আমি রোজা রাখবো, না আগে মুসলমান হও। যতক্ষণ পর্যন্ত কেউ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামের কোন বিধান মানলে সেটা আল্লাহ কবুল করবে না। সুতরাং আপনার শুধু সিয়াম নয়, যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল করাতে হলে অবশ্যই তাকে ঈমান আনতে হবে। সুতরাং রমজান মাসের সিয়াম ফরজ কার উপরে? মুসলমানের উপর, মুমিনের উপরে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। সুতরাং মুমিন হতে হবে, ঈমান আনতে হবে। এক সংখ্যায় বলছি কেন সময় অল্প আছে, আলোচনা অনেক দীর্ঘ, আপনারা আরো বিষয় শুনবেন। যেগুলো ক্ষতিতে আলোচনা করবেন ওগুলা, যেগুলো আগে করা দরকার এগুলো আমি আগে করে দিচ্ছি। যেগুলো সিয়াম ভঙ্গ এটা সেটার পরে তো আরো শুক্রবার আছেই ইনশাআল্লাহ। 1 নম্বর, এখনো যদি কেউ মনে মনে যদি নাস্তিকতা পোষণ করে থাকেন, ইসলামের উপরে সন্দেহ হয়, তওবা ইস্তেগফার করে নতুন করে মুসলমান তাকে অবশ্যই হতে হবে। 2, মুকাল্লাফ, মানে আপনার নির্দিষ্ট তার বালেগ হতে হবে। বালেগ এবং কি আকেল, জ্ঞান, যেমন পাগলের ওপর সিয়াম খরচ নয়। 2 নম্বর শর্ত মুকাল্লাফ হতে হবে, মানে কি, মানে
বালেগ, একজন পুরুষ বালেগ কিভাবে বুঝবেন, একজন নারী বালেগ হয়েছে কিভাবে বুঝবেন? পুরুষ বালেগ হওয়ার নিদর্শন কয়েকটি, হয় তার মোচ উঠবে, অথবা দাড়ি উঠবে, অথবা বগলের নিচে চুল উঠবে, অথবা নাভির নিচের চুল উঠবে, অথবা স্বপ্নদোষ হবে। এইগুলোর যে কোনো একটি পাওয়া গেলে সে বালেগ। কয়টা বললাম? হয় মোচ উঠবে, অথবা দাড়ি উঠবে, অথবা বগলের নিচের চুল উঠবে, অথবা নাভির নিচের চুল উঠবে, অথবা স্বপ্নদোষ হবে। এই কয়েকটার যে কোনো একটা পাওয়া গেলে সে বালেগ, সে বালেগ। এখন আছে মেয়েদের কিভাবে বালেগ হলো কিভাবে বুঝবো? মেয়েদের হচ্ছে তাদেরও বগলের নিচে চুল উঠতে পারে, তাদেরও নাভির নিচে চুল উঠবে, তাদের পিরিয়ড আরম্ভ হওয়া এবং মেলি অঙ্গগুলোর প্রকাশ পাওয়া, মেলি অঙ্গ প্রকাশ পাওয়া, এর যে কোনো একটি হলে একজন মেয়ে বালেগ হিসেবে বিবেচিত হবে। কেন? মেয়েদের দাড়ি মোচ উঠে না, সুতরাং তাদেরও বগলের চুল উঠতে পারে এবং তাদের নাভির নিচে চুল উঠা, মাসিক আরম্ভ হওয়া এবং মেলি অঙ্গগুলো তার প্রকাশ পাওয়ার যে কোনো একটি হলেই তারা বালেগ হয়ে যাবে। তাহলে 1 নম্বর শর্ত মুসলমান হতে হবে, 2 নম্বর শর্ত বালেগ হতে হবে, এবং সেই বালেগ 3 নম্বর শর্ত হচ্ছে জ্ঞান থাকতে হবে, পাগল না। পাগলের ওপর কোনো ইবাদত ফরজ নয়, পাগলের ওপর কোনো ইবাদত ফরজ নয়। সম্মানিত ভাইরা, এরপরে যে শর্ত সেটা হচ্ছে আপনার সিয়াম পালন করার সক্ষম হতে হবে। অক্ষম যদি হয়, রোগী, চিররোগী, ডাক্তার বলছে না এই সিয়াম পালন করতে পারবে না অসুস্থতার কারণে অথবা অন্য কোনো কারণে, তাহলে সিয়াম পালন করতে অক্ষম ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল অন্য বিধান দিচ্ছেন, আমি পরে আলোচনা করতেছি, যে সক্ষম হতে হবে। সক্ষম যদি না হয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো দায়িত্ব দেয় নাই। তো যেমন ছোট বাচ্চা, 3 বছর বাচ্চাকে যদি জোর করে সিয়াম পালন করতে বলে সে হবে? এমনি বালেগ তো ফরজই না, কথা বললে আবার কি। অথবা 110 বছর বয়স, একবারে বিছনায় পড়ে গেছে, সে কি পারবে? সে পারবে না। আরো আছে এমন সুস্থ, দেখতে সুস্থ, কিন্তু তাকে ডাক্তার বলেছে 3 ঘন্টা পর পর ওষুধ খাওয়াতে হবে, সে কি পারবে? পারবে না। তাহলে এগুলো অক্ষম ব্যক্তি, এদের জন্য সিয়াম পালন করাটা কি ওয়াজিব নয়। এরপরে আপনার হচ্ছে মুকিম হতে হবে। মুকিম, যে বাড়িতে অবস্থান, বাড়িতে বা যেখানে সে থাকে, বাড়িতে বলতে কি নিজ বাড়িতে শর্ত নয়, সে হয়তো চাকরি করে আরেক জায়গাতে, বাড়িতে তার দিনাজপুর, 4 কিলো ঢাকাতে, তাহলে ঢাকায় তার বাড়ি ধরে নিতে হবে। মুকিম, সে অবস্থানকারী হতে হবে। কারণ মুসাফিরের জন্য আবার রোজা বা সিয়াম ছেড়ে দেওয়াটা কি বৈধ যায়, আমি পরে আসতেছি। তাহলে কি কি শর্ত পাওয়া গেল? মুসলমান, প্রত্যেক মুসলমান বালেগ, সুস্থ, সক্ষম, মুকিম, তাদের উপর সিয়াম পালন করাটা কি ফরজ, নারী পুরুষ উভয়ের জন্য। আর আল খুলু মিনাল মাওয়ানি, মানে কিছু প্রতিবন্ধকতা মুক্ত থাকা। প্রতিবন্ধকতা মুক্ত বলতে যেমন মেয়েদের যখন পিরিয়ড চলে, সন্তান প্রসব হয়, তখন তাদের উপর সিয়াম ফরজ নয়, তারা এর থেকে কি মুক্ত, এই কয়েকটা কারণে মুক্ত। এখন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে আসেন কাদের জন্য সিয়াম ছেড়ে দেওয়া বৈধ জায়েজ, কাদের জন্য রমজান মাসে সিয়াম ছেড়ে দেওয়া বৈধ জায়েজ। একটি হচ্ছে মুসাফির, মুসাফির ব্যক্তির জন্য সে ছেড়ে দেওয়াটা জায়েজ, এরকম না যে ছেড়ে দিতেই হবে, তাই তো মুসাফির তুমি রোজা রেখেছে কেন, না, এমন না। মুসাফির ব্যক্তি চাইলে সিয়াম নাও রাখতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে প্রশস্ততা। কিন্তু আমরা এখানে বলা যুক্তি বলি যে আগে উট দিয়ে মানুষ যেত, গাড়ি ছিল না, হেঁটে যেতে হতো, এখন এসি রুম, এসি দোকান, এখন সুযোগ সুবিধা আছে, কেন তুমি ছেড়ে দিবে? তা আপনি বেশি বুঝেন না, আল্লাহ বেশি বুঝেন। আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থেকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে পরবর্তীতে সে কাজা আদায় করবে। তাহলে মুসাফির সফর করলে পারে সে সিয়াম রাখতেও পারে, ছেড়েও দিতে পারে, তার জন্য ছাড়া বৈধ জায়েজ। এটা বলেই একটা মনে হলো রমজানের শুরুতেই এখন কিছু প্লাকার্ড নিয়ে হয়তো এবার হবে না, না হয়ে যাবে, যেহেতু নির্বাচন এর আগেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখি রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলায় দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ বন্ধ করুন, এটা নাকি রমজান মাসের পবিত্রতা। রমজান মাসের পবিত্রতা কি এই হোটেল রেস্তোরাঁ বন্ধ করা? এটা বোকামি ছাড়া আর কিছু না। মুসাফির ব্যক্তিরা খাবে কোথায়?
মুসাফির ব্যক্তি যারা শিশু, আপনি ছোট বাচ্চাকে নিয়ে আপনি মার্কেটে গেছেন অথবা কোনো কাজে ব্যাংকে আসছেন, সে যদি বলে আব্বু একটা সিঙ্গারা খাবো অথবা ক্ষুধা লাগছে, খাওয়াবেন না আপনি? এই যে দিনের বেলায়, রমজান মাসে দিনের বেলায় রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে, এটা পাগলামি ছাড়া আর কিছু নয়। এটা দোকানপাট খোলা রাখবে, এতেই ইমান তাজা হবে। আপনার সামনে খাবার খোলা থাকবে, আপনি খাচ্ছেন না, কেন খাচ্ছেন না? আল্লাহ নিষেধ করেছে, আপনি সায়েম ব্যক্তি, এতেই আপনার সিয়ামটা পাকাপোক্ত হবে, ইমান আপনার মজবুত হবে। কিন্তু ওরা মনে করে এটাই নাকি সিয়ামের পবিত্রতা রমজান মাসের, যে রমজান মাসে দোকানপাট মানে কি ফলের দোকানদার অথবা রেস্টুরেন্ট হোটেল বন্ধ থাকবে, এটা নাকি রমজান মাসের পবিত্রতা। এটা পাগলামি বুঝ ছাড়া কিছু নয়। মুসাফিরের জন্য রোজা ছেড়ে দেওয়া বৈধ। 2 নম্বর, অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তি 2 প্রকার। একটি অসুস্থতা হচ্ছে মানে অস্থায়ী, মানে কি বলবো, যে স্থায়ী না, যেমন স্ত্রী আছে না, যে ডাক্তার বলেছে এ জীবনেও আর রোজা রাখতে পারবে না, অথবা বিছানাতে পড়ে গেছে, যে কয়েকদিন বাঁচে বাঁচুক, কিন্তু এর পক্ষে আর কোনোদিন, মানে স্থায়ী রোগ, চিররোগী। হ্যাঁ, চিররোগী। চিররোগী যারা, যারা পরবর্তীতে আর কখনো সুস্থ হবে না, ওই ব্যক্তিরা রমজান মাসে সিয়াম পালন করবেন না, কিন্তু প্রতিটি সিয়ামের বিনিময়ে একজন মিসকিনকে খাবার খাওয়াবেন, তাকে কাজা আদায় করতে হবে না। কিন্তু যারা সাময়িক অসুস্থ, সাময়িক প্রচন্ড, এটাই না মাথা ব্যথা, আজকে রোজা রাখবো না, মাথা ব্যথা, সর্দি, একটা হাঁটু ব্যথা অথবা বাতের ব্যথা, না, স্বাভাবিক যদি ছোটখাটো হয়, এজন্য রোজা ছেড়ে দেওয়া বৈধ নয়। আপনি কঠিন রোগ হচ্ছে, আইসিইউতে আপনি আছেন, হ্যাঁ, অথবা আপনার জ্ঞান আছে, হয়তো আপনার হচ্ছে এরকম, বা ডাক্তার বলেছে 3 ঘন্টা পর ওষুধ খাওয়াতে হবে, এরকম যেগুলো আছে, কিন্তু সে রোজা রাখতে পারতেছে না, হ্যাঁ, মানে রোগটা বড়, কিন্তু রোজা বা সিয়াম পালন করার সক্ষম নয়। রোগটা বড় কিন্তু সাময়িক, 1 মাস 2 মাস পর ভালো হয়ে যাবে। এই অসুস্থ ব্যক্তি রমজান মাসে সিয়াম ছেড়ে দেওয়াটা বৈধ, জায়েজ, পরবর্তীতে সিয়াম গুলো তাকে কাজা আদায় করতে হবে। কিন্তু যে ব্যক্তি চিররোগী, যে ব্যক্তি চিররোগী, এর সাথে চিররোগী এবং যারা বৃদ্ধ এবং বৃদ্ধা, বয়স হয়ে গেছে অনেক, 90 বছর, সে সিয়াম পালন করতে অক্ষম, বৃদ্ধ এবং বৃদ্ধা যারা বয়সের কারণে সিয়াম পালন করতে অক্ষম এবং চিররোগী, তারা রমজান মাসে রোজা রাখবেন না, প্রতিটি সিয়ামের বিনিময়ে একজন মিসকিনকে খাবার খাওয়াবেন। এখানে কিছু ভুল বুঝাচ্ছে আমাদের দেশে। আমাদের দেশে আমরা আগে দেখেছি, একজন সিয়াম পালন করতে পারতো না, সে আরেকজনকে ঠিক করতো, তার পক্ষ থেকে সিয়াম পালন করে, এরকম আসলে না? হ্যাঁ, অনেকে তো এরকম আসলে, যে কি, যে অমুক ব্যক্তি আমার দাদার পক্ষে রোজা রাখে, একজন ব্যক্তি আরেকজনের পক্ষে সিয়াম পালন করা এইভাবে বৈধ নয়, জায়েজ নয়। আপনি তাকে কি করবেন? কাফফারা দিয়ে দিবেন। যাকে কাফফারা দিবেন সেও অসুস্থ, সে সিয়াম পালন করতে পারে না, কোনো অসুবিধা নাই, কোনো কাফফারা দিয়ে দেওয়াটা শর্ত, যাকে কাফফারা দিয়েছেন তার সিয়াম রাখাটা শর্ত নয়। সুতরাং সিয়ামের বদলে সিয়াম নয়, সিয়ামের বদলে কাফফারা। এখানে আরেকটি বিষয় রয়েছে, কাফফারা দিতে হবে খাদ্যদ্রব্য। হয় তাকে সিয়ামের বদলে, যে 1 মাস সিয়াম পালন করতে হবে পারবে না, তাহলে 1 মাসের খাবারটা দিয়ে দিবেন, অথবা 10 দিন, তাহলে 10টা দিয়ে দিবেন। একটা হচ্ছে খাদ্যদ্রব্য দিতে হবে, অথবা প্রতিদিন তাকে খাওয়াতে হবে, যে কোনো আপনার ইচ্ছা, আপনি আপনার বাড়িতে খেয়েও যেতে পারে, অথবা আপনি খানা পৌঁছে দিতে পারেন, অথবা খাদ্যদ্রব্য কিনে দিলেন, সে খাবে। কোনো অবস্থাতে টাকা দেওয়া বৈধ নয়, জায়েজ নয়। আপনি তাকে প্রতিটি রোজার বিনিময়ে 150 করে 4500 টাকা দিচ্ছেন, অথবা 200 টাকা করে 6000 টাকা দিলেন, সে এই টাকাগুলো দিয়ে খাদ্যদ্রব্য কিনে খেলো না, কি হলো? তার কিস্তি আছে, সে কিস্তি মিটাইছে, তার ঋণ আছে, ঋণ মিটিয়েছে, তার মেয়ের বিয়ে দিয়েছিল, যৌতুক মিটিয়েছে, তাহলে এই কাফফারা আদায় হবে না। এই জন্য মিসকিনকে খাবার কিনে দিতে হবে অথবা খাওয়াতে হবে। টাকা দিবেন, সে ঘরের চাল ঠিক করবে, তার মাসিক কিস্তি মিটাবে, এমন ভুল কেউ করতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এরপরে তাহলে মুসাফির গেল, মারিজ গেল, এবং মারিজ 2 প্রকার, অসুস্থ 2 প্রকার, স্থায়ী অস্থায়ী, এবং বয়স সেটা চলে গেল, বয়স বেশি এটাও চলে গেল। আল হায়েজ এবং পিরিয়ড, যারা যাদের মহিলাদের যাদের পিরিয়ড আরম্ভ হয়েছে, অথবা সন্তান প্রসব হয়েছে, এই অবস্থায় সিয়াম পালন করবে না, কিন্তু পরবর্তীতে তারা কাজা আদায় করবে, এদের জন্য ছেড়ে দেওয়া বৈধ, পরবর্তীতে সিয়াম পালন করবে। এখানে অনেক মাসলা, কিন্তু সময় আমাদের শেষ। কোন মহিলার যদি
এক সেকেন্ড আগে, সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি কারো পিরিয়ড দেখা দেয়, ওই দিনকে আর রোজা তার নষ্ট হয়ে যাবে, ওই দিনকে আর সিয়াম তার নষ্ট হয়ে যাবে। অনেক মহিলার এমন হয় যে বিকাল 3টা থেকে অথবা সকাল 10টা থেকে পিরিয়ড আরম্ভ হয়েছে। আমাদের দেশে কুসংস্কার আছে যে ওই দিন রোজা ছাড়াও যাবে না, রাখাও যাবে না, না খেয়ে থাকতে হবে। এটা একটা কুসংস্কার। যখনই তার পিরিয়ড দেখা দিলে তখন সে খেতে পারবে, কোন সমস্যা নেই, তখনই সে খেতে পারবে। কেন, সে রোজা রাখলেও আর রোজা হবে না, তার হবে না। তো এর সাথে সাথে সম্মানিত ভাইরা, যারা, যে সমস্ত মায়েরা সন্তান প্রসবের পর সন্তানকে দুধ দেন, তারাও সিয়াম ছেড়ে দিতে পারবে, তাদের জন্য বৈধ জায়েজ। কখন বৈধ জায়েজ? মানে সন্তানকে দুধ দেন এজন্যই না, কেউ যদি আশঙ্কা করে যে আমার সন্তান, আমি সিয়াম পালন করলে সন্তান দুধ পাবে না, এরকম অনেকে আছে যে নিজের সন্তান রোজা রাখলে তখন বাচ্চা দুধ খেলে তখন তার পিপাসার মাত্রা বেড়ে যায়, যেহেতু থেকে থেকে স্তন পান করলে, দুধ পান করলে মায়ের পিপাসার আশঙ্কা রয়েছে, তার কষ্টকর হবে অথবা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাচ্চার ক্ষতি হতে হবে, তখন তার জন্য সিয়াম ছেড়ে দেওয়া বৈধ। পরবর্তীতে কি করবে? সিয়াম গুলো কাজা আদায় করবে। আর একটা হচ্ছে, তাহলে গর্ভবতী নারী এবং দুধ দানকারী মহিলা দুটাই একই। গর্ভের সন্তান থাকা অবস্থায় ডাক্তার যদি বলে যে না, এই অবস্থা আপনার সাওম পালন করা যাবে না, আপনার সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, ক্ষতির আশঙ্কা থাকলে, ক্ষতির আশঙ্কা না থাকলে সিয়াম পালন করতে হবে। আবার শুধু শুধু আশঙ্কা নাই, আসলেই যদি হয়, বিশেষজ্ঞ ডাক্তার যদি বলে, তাহলে এমনি আপনি তো গর্ভবতী, রোজা দেখেন না, না, সে রাখবে রোজা। কিন্তু তার যদি কষ্ট হয় অথবা সন্তানের ক্ষতির সম্মুখ হয়, তখনই এমনটি করবে, এছাড়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরম আসন্ন রমজান মাসের সিয়াম গুলো পালন করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা, অনেক যুবক ভাইরা আছে রমজান মাসে সিয়াম পালন করে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি অধম, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ খাতাকে মিটিয়ে নিতে পারলো না। আজকে আমাদের মেম্বার তো এরকম, অন্য মেম্বার দেখেন নাই, ধাপ ধাপ করা আছে, ধাপ ধাপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধাপে উঠলেন, বললেন আমিন, দ্বিতীয় তাকে উঠলেন, বললেন আমিন, তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করে যখন বসে আছেন, এক সাহাবী বলছে, আল্লাহ রাসূল, আপনি অসংখ্যবার খুতবা দিয়েছেন, আপনি তো এরকম মেম্বারে উঠতে আমিন 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 বলেন না, আজকে 3বার আমিন বললেন কেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় যদি পার হয়ে গেছে, একটার মধ্যে 3বার আমিন বলেছেন, দুটা কথা বললাম না, এর মধ্যে একটা ছিল, যে ব্যক্তি রমজান পেল অথচ সে তার গুনাহ খাতা মিটিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তির প্রতি আল্লাহর লানত, সমস্ত মাখলুকাতের লানত। হে রাসূল, আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। আল্লাহু আকবার। রমজান মাস আসলো রহমত বর্ষণ করার জন্য, ক্ষমার জন্যই। প্রত্যেক দিন একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে কল্যাণকামী অগ্রসর হও, হে অকল্যাণকামী থেমে যাও। এবং প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন রমজান মাসে। ওই যে ওয়ালিল্লাহি তাকা, আল্লাহ প্রত্যেক দিন, প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। কিন্তু আপনি হতভাগা, আপনি সেই লোক হতে পারলেন না। আল্লাহর সাহায্য কামনা করবেন, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়, কিন্তু আল্লাহর রহমত আপনি নিতে পারলেন না, এর চাইতে হতভাগা আর কেউ নাই। সুতরাং আসুন আমরা দৃঢ় সংকল্প করি যে এই রমজানে আমরা সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, তার সাদকার মাধ্যমে, অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক আতা করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله.
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن خلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن جميع الصحابة أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সম্মানিত মুসলিম کرام আগামীকাল আমাদের এই দারুস সালাম মসজিদ এর কাজ আরম্ভ হবে আপনারা সকলেই দোয়া করবেন এবং আপনারা নিজেদের পক্ষ থেকে তো সহযোগিতা করে আসছেন আপনারা বৃহৎ আকারে এখানে একটা সুন্দর মসজিদ হয় এজন্য আপনাদের দান সাদকার হাতটাকে একটু লম্বা করবেন এটা স্থায়ী একটা সাদাকায়ে জারিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মসজিদটা কমপ্লিট আরম্ভ করার এবং কমপ্লিট করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সহি সালামতে রমজান মাস পাওয়ার এবং রমজান মাসের হক আদায় করার তৌফিক দান করেন আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যে অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন ঋণগ্রস্তদের ঋণগুলো মিটিয়ে ফেলার তৌফিক দান করেন আসন্ন সামনে নির্বাচন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের যেন স্থিতিশীলতা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করেন এবং এই নির্বাচনকে বানচালের বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এদের জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ যেন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দান করেন এবং এই 24 পরবর্তী বাংলাদেশে ফ্যাসিস্টকে তাড়ানোর মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এখানে যদিও আমাদের অনেক কমপ্লেইন আছে অনেক অভিযোগ আছে তারপরেও আপনাদের উদাত্ত আহ্বান করব প্রত্যেকটি মুসল্লি একরামকে দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে কল্যাণের পক্ষে হাতে ভোট দিতে হবে দেশকে সংস্কার করার জন্য কারণ 54 বছর এদেশকে শাসন করেছে এবং এদেশের উপর ইসলাম এবং মুসলমান এবং দেশের কল্যাণে কেউ কাজ করে নাই সুতরাং অবশ্যই আপনার ভোট যেন দেশের পক্ষে হয় এবং ভারতের বিপক্ষে হয় আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আতা করুন এবং হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করব তাতে করে কিছুটা হলেও সংস্কার হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আতা করুন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إن الله يأمر بالعدل